এটাও কিন্তু একটা ওয়াটার হিটারের মতো যে ইয়ে আছে, কিন্তু ইলেকট্রিক ইয়ে আছে, ঠিক আছে। তো এইটার কাজ কি যদি বলি, হোয়াট ইজ দিস বা এক্সপ্লেইন ইট, আর কিছু না, বলো। পরে আসো, what is this by explain it. It is a autoclave machine. বলছি autoclave machine, এক কথায় অ্যান্সার। আর যদি এক্সামিনারকে আরো সন্তুষ্ট করতে যাও তাহলে কি বলতে হবে, এটা কিসের উদাহরণ বলো? রাইট নাকি ময়েস্ট্রি? ফিজিক্যাল মেথড নাকি কেমিক্যাল মেথড? তাহলে কি বলতে পারি? ইট ইজ এক্সাম্পল অফ মেথড অফ ড্রাই হিট। ক্লিয়ার? তাহলে কি বলা যায়? ইট ইজ এক্সাম্পল অফ ড্রাই হিট। ক্লিয়ার? আচ্ছা, এই ড্রাই হিট কেন ময়েস্ট্রি? তোমরা, আমিও ভুল বলতেছি, তোমরা ভুল বলতেছি। ইট ইজ এক্সাম্পল অফ ফিজিক্যাল মেথড অফ, ঠিক আছে। তাহলে এটার নাম হলো অটোক্লেভ। কি বলছি? অটোক্লেভ। আমি প্রথমে কি বলছি? আগে বলতে হবে আইডেন্টিফিকেশন, এরপরে ফাংশন বলো দেখি। অটোক্লেভের ফাংশন বলো। ইউজ অটোক্লেভে ইউজ করে নেই একবারও মনে। Sterilization of, used of, sterilization of all surgical materials বা all surgical instruments except sharp cutting machine, ওটার মতোই, কিন্তু এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয় আর এখানে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করা হয়। পার্থক্য কি? তাপমাত্রায়। এবং তাপমাত্রার পার্থক্য কেন হয়? এখানে প্রেসার আছে, এখানে প্রেসার নাই, কারণ এখানে প্রেসার দিলে সব বাইরে হয়ে যাবে, প্রেসার থাকবে, কিন্তু এখানে দেখো প্রেসার কুকার, মেশিনের মতো, প্রেসার কুকারের মতো না, দেখছো? তাহলে আমরা বলতে পারি ইট ইজ ইউজড ফর sterilization of all surgical materials except sharp cutting instruments বা material, ঠিক আছে। এরপরে included apron, gown, dressing gown, কি বলছি? apron, gown, dressing gown। ড্রেসিং গ্রাম এর ভিতরে কি কি থাকে? প্রশ্ন এটা। এই যে ড্রেসিং গ্রাম, এটাকে বলে ড্রেসিং গ্রাম। ড্রেসিং গ্রাম, এটা দিয়ে কিন্তু ড্রেসিং এর মালামাল থাকে কিন্তু, ঠিক আছে। তো এইটার ভিতরে কি কি থাকে? এটার ভিতরে থাকবে গজ পিস, তারপরে এই লিপগার্ড কে বললো রে? গজ পিস, তারপরে হলো রোলার ব্যান্ডেজ, তারপরে থাকবে কটন, কি থাকবে? গজ পিস, রোলার ব্যান্ডেজ, কটন। এই তিনটা জিনিস এভাবে দেওয়ার পরে ঢাকনা লাগাই দিবা, দিয়ে এই যে দেখো এটা কিন্তু খোলা থাকবে। এমন খোলা থাকলে কি হবে? মাইক্রো অর্গানিজম ঢুকে যাবে বাতাস বের হওয়ার জন্য, এই যে গরমটা বের হওয়ার জন্য আমরা একটা খুলে রাখি, তাই না? এরপরে এই যে আমরা কি করব, এই যে এটাকে সেই দিকে সরাই দেবো, দেখো লক হয়ে গেল, বুঝছো না? তার মানে কি আর কোনো কিছু ঢোকার সম্ভাবনা আছে? নাই। এখন আমরা কি করবো, ধরো এখানে আমি যে তিনটে জিনিসের কথা বললাম, তিনটে জিনিস ঢুকাইছি, ওগুলোর পরে আমি কি করবো, এই যে ট্রেটা দিব, ওই তারপরে যে গ্রাফ দিলাম যেন গায়ে স্পর্শ না করে। এরপরে আমি কি করলাম, এই যে স্ক্রুগুলো টাইট দিলাম সবগুলো, তারপর পরে ইলেকট্রিক লাইন দিয়ে দিলাম। এখানে কয়টা ঘটনা ঘটবে? এর ভিতরে? শুধু বয়েলিং হবে, প্রেসার হবে, তারপরে টাইম একটা থাকবে, টেম্পারেচার থাকবে এবং প্রেসার থাকবে। টাইম কত মিনিট? 15 মিনিট, 15 থেকে 30 বলা হয়, হ্যাঁ। আর টেম্পারেচার আর প্রেসার 15 পাউন্ড।
এটা দেওয়ার ফলে এরপরে যেটা আমরা করবো, অতিরিক্ত যেটা প্রেশার কুকার থেকে আমরা যখন ঢাকনা খুলে দেয় তখন অতিরিক্ত প্রেশারটা বের করে দিতে হয় না, ধরে অতিরিক্ত প্রেশারটা রিমুভ করার পরে ঢাকনা খুলে ভাবে ওটা বের করে দিই। বের করে নিয়ে কি ওই যে ওই ভিতরে ড্রেসিং রুমের ভিতরে যে ইয়াগুলো স্টেরিলাইজেশন করা হলো, ওই কি হাত দিয়ে ধরবো? লিফটার দিয়ে লিফটার ছিল তো ফান্ডামেন্টাল লেভেল। আর ওটার মধ্যে টেম্পারেচার যদি কম বেশি হয় 180 ডিগ্রি আমি বেশি দিলাম, বেশি দিলাম, বেশি কেন দিবেন? যদি দেই বেশি দিলে তো তোমার পেনিট্রেটিং পাওয়ার ক্ষমতা বেশি বেশি হয়ে যাবে। যেমন প্রিন্সিপাল অফ অটোক্লেভ করো নাই, বুঝছো যে কত মিনিট ধরে দিতে হবে, তোমাকে তো ওখানে লিখে দিছে 15 থেকে 30 মিনিট, এর বাইরে তো দেওয়া যাবে না। এর বাইরে দিলে কি হবে? মোর পেনিট্রেটিং পাওয়ার তৈরি হবে, অর্থাৎ বেদন ক্ষমতা বেশি তৈরি হবে। তখন কি হবে? তখন তোমার যে ইয়া পর্যন্ত ফুটে হয়ে যাবে, ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো ফুটে হয়ে যাবে। দিতে হবে না, তাহলে তো মানে ইয়া কি বলে নষ্ট হয়ে যাবে ইয়াটা। তো 15 থেকে 30 মিনিটের মধ্যে দিতে হবে। তো এটা তুমি অটোমেটিক বুঝতে হবে। 15 থেকে 30 মিনিট প্রেশার উঠবে, পাশাপাশি তোমার টেম্পারেচার তো প্রেশার ছাড়া উঠবে না, আর টেম্পারেচার ছাড়া তো প্রেশার উঠবে না। আগে তো তাপ হবে, তাপ থেকে তো প্রেশার সৃষ্টি হবে, হ্যাঁ।